নিজে একটা শেখাতো ওই সব ব্যাপারটাই তো এখনও মাস্টার হিসেবে ওই আছে আমার গানে। তো সেই জায়গা থেকে কিছুদিন একটুখানি ওই রকম ছিলাম, মানে গানে গানে ভেসেছিলাম। তারপরে মানে যখন মেয়েও হয়ে গেল, মেয়েটা একটু বড় বড় হচ্ছে, কিন্তু যখন মেয়ে পড়াশোনা করতে শিখলো, বিশেষ করে যখন ভবনাতে ভর্তি হলো, তখন থেকে আমার মনে হচ্ছে আমি যদি স্কুলে আসতে পারতাম, আমি যদি এ করতে পারতাম। স্কুলে গেছি ঠিকই, কিন্তু তবুও তো ওই 9-এ এই শেষ। এবার আমার শুধু মনে হচ্ছে আমি এই তো কদিন পর আমার মেয়ে 9-এ উঠে যাবে, তাহলে আমার আর পড়াটা এবার হবে না। হ্যাঁ, জীবনটাই আমার পুরো বৃথা হয়ে গেল এই সংসার করে আর মেয়েকে নিয়ে নিয়ে এইসব চলতে থাকবে, এটাই ভাবলাম। তো তারপরে মনটাকে আবার নিজেকে নিজেই বোঝালাম যে না, ঠিক আছে, আমি ঠিকই আছি, এটাই আমার পাওয়া ছিল, এটাই পাচ্ছি। তো যাই হোক, তারপরে আমি আমার মেয়েকে যখন কলেজে ভর্তি করতে গেলাম, যখন আমি সব ফর্ম তুলছিলাম, তখন আমার ভীষণ মনে হচ্ছে, মানে আমি ভাবতে পারছি না, আমি শুধু মনে হচ্ছে আমি কী করে পড়বো। আমার কি জীবনটা একদম মানে তখন মানে মানসিক দিক দিয়ে ভেতরে একটা সবসময় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আর যেহেতু আমার বাপের বাড়ি হোক, আমার শ্বশুর বাড়ি, আমার সবাই ওরা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সবাই খুব শিক্ষিত। সেখানে আমাকে হীনমন্যতা সবসময় ভেতরে কুড়ে করে খাচ্ছে, যে আমি কারোর কাছে কিছু সেভাবে কথা বলতে পারছি না, কিছু এগোতে পারছি না। যখনই কেউ জিজ্ঞেস করছে আপনি কী পড়েন বা কিছু, আমি বলতে পারছি না। মানে এই জায়গাগুলো আমার ভীষণ আমাকে ধাক্কা মেরেছে, মনে ধাক্কা মেরেছে। তখন আমার মানে জিদি চেপে গেছে যে আমি পড়বই। হ্যাঁ, তারপরে আমি আমার দিদির কাছেই ফার্স্ট আসলাম, আমার শুক্লাদি, যে উনিও রাষ্ট্রপতি প্রাপ্ত পুরস্কার। তো উনি যখন আসলেন, তো ওনাকে আমি বললাম, দিদি তুমি আমাকে একটা কথা বলো, আমি পড়াশোনা করতে পারবো, আমি কি মনে রাখতে পারবো? দিদি বললো, তোর যদি ইচ্ছে থাকে তুই নিশ্চয়ই পারবি, আমি তোর পাশে সবসময় আছি, সবভাবে আছি। শুক্লা রয়। তার মানে তারপরে আমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস দুটো সবটাই করলাম, করে এখন কি করে কমপ্লিট করলাম? হ্যাঁ, করলাম, করে এবার দিদিকে বললাম, দিদি 12টাও ভাবছিলাম পারবো কি পারবো না, মানে খুব কঠিন, সবাই বলছিল ভীষণ কঠিন। তো যাই হোক পেরেছি। তাহলে বলি, দিদি এবার আমি গ্রাজুয়েশন করবো, যখন পেরেই গেছি তাহলে আমি গ্রাজুয়েশন করবো। দিদি বললো, পারবি তো? দিদিরও তখন রিটায়ার্ড ম্যান দিদি তো তার ঠিক আছে, আমি নতুন করে থেকে আবার শুরু করি। তো দিদি আমাকে আবার একদম নতুন করে নিজের মতন করে পুরো ব্যাপারটা, সারাটা কি বলবো, অক্লান্ত পরিশ্রম, তার সময়, মূল্যবান সময় সব নষ্ট করে নিঃস্বার্থভাবে দিদি আমাকে, অনেক পরিশ্রম ছিল, মানে একটা কোনো পয়সা নেয়নি, উল্টে আমাকে নিজের আমি বলতো আমার মায়ের জায়গাটাই নিয়েছিলেন। মানে আমার কখন খিদে পাচ্ছে, আমার কখন কি হচ্ছে, আর ডাকতেই তো খুকু সব। হ্যাঁ, এখন কি কমপ্লিট করলেন? এখন আমি MA কমপ্লিট করলাম। হ্যাঁ, তো MA কমপ্লিট করে আমার মানে কি বলবো, আমি ভাষাতে আর বোঝাতে পারছি না যে মানে কী ধরনের আনন্দ হচ্ছে আমার ভেতরটা, যে কি হচ্ছে, মানে সেই নাচ মনে হচ্ছে এই কোথাও চলে যায়, এই কথা। জামাইরা কি বলছে? সবাই ভীষণ, জামাই যেমনি, পরিবারের সবাই ভীষণ ভালো বলছে। আমার দাদা তো মানে সব জায়গায় বলছে তোর কোথা থেকে দেখ শুধু ফোন আসছে, সব, আমি কাউকে চিনিই না, আমার জামাইরও তাই, আমার মেয়েরও তাই, সব বন্ধু, শুক্লাদি নিজে, তার সব। আমার মিসেস এই জায়গাটাতে এসছে, আমি মানে আমার আনন্দে বুক ফেটে যাচ্ছে যে এত কষ্ট করেছে আমার স্ত্রী। এই কষ্ট করার পিছনে যা এনকারেজ করার আমাদের পাড়ার দিদিমণি শুক্লা রায় দিদিমণি, উনার সহযোগিতা এবং আমাদের সকলের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। আর আমার মিসেস তো মানে সবসময়ই চেষ্টা করেছে, যে করেই হোক আমাকে পাস করতেই হবে। সবাই একটু খারাপ নজরে দেখতো, এই অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তো ওর আর কিছু হবে না। হ্যাঁ, এটা সবার ধারণা ওর মাইন্ডে একটা সবসময়, না, এটা সবার ধারণা হয়েছিল, মোটামুটি সবাই আমাকে সেভাবেই মানে করতো, মানে যতটুকু হওয়ার সবটাই হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হতে